হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকে আমি কি বানাচ্ছি দেখো, আজকে বানাচ্ছি পাস্তা। তো পাস্তাটা গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আগে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ একদম টাটকা টাটকা সবজি ফ্রিজে ছিল, এটাই হচ্ছে টাটকা, এখন বাজার থেকে আনা মানেই টাটকা। তো এবার দেখো বাবা বসিরহাটে গেছিলো, বসিরহাট থেকে বাজার করে ফিরেছে। তো কি কি নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে সাবানের যে মানে সোপ রাখার যে কেসগুলো হয় সেটাই মা এটা নতুন কিনে নিয়ে এসছে। আচ্ছা, যেটা সেটা পুরানো হয়ে গেছে, নষ্টও হয়ে গেছে। আর এদিকে দেখো কি কি নিয়ে এসছে, ওর মধ্যে কি কি আছে। আর একটা জিনিসও নিয়ে এসছে, কিন্তু সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না, যেগুলো দেখাচ্ছি সেগুলোই শুধু শেয়ার করছি। এটা হচ্ছে ডাল রাখার কৌটো, এইরকম কৌটো আগেও 6টা নিয়ে এসছে মশলাপাতি রাখার জন্যে। আর এটা হচ্ছে স্টিলের ছাঁকনি, বুঝতেই পারছো দেখে। এই ছাঁকনিগুলো খুবই ভালো, একটু যদি কালো নিচের দিকটা কালো হয়ে যায় তাও অসুবিধা হয় না। আর এনেছে কয়েকটা হ্যাঙ্গার, তো এই হ্যাঙ্গারগুলো আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি বলছি মা আমার কয়েকটা আনতে হবে, কত নিয়েছে কি বৃত্তান্ত এসে জিজ্ঞেস করছিলাম মায়ের কাছে। আর এদিকে এই বাবা বসে আছে। তো এবার ওইগুলো করে এসে আমি সিদ্ধ হয়ে গেছে দেখি, তো সিদ্ধ হয়ে গেছে দেখে আমি তেল বসিয়ে দিলাম কড়াইতে। তেল বসিয়ে দিয়ে এবার সবজিগুলো আস্তে আস্তে ওর মধ্যে ভেজে নেব, বেশ মানে ব্রাউন ব্রাউন কালার আসবে। প্রথমে হলুদ, একটু অল্প সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে, শুধুমাত্র মানে সবজিতে যাতে লবণটা হয় সেই রকমই লবণটা দিতে হবে, কারণ পাস্তাতে অলরেডি লবণ দেওয়া থাকে। যেহেতু পাস্তাটা ময়দার হয়তো তার জন্য সেটা বানানোর সময় ময়দা দিয়ে মানে লবণ দিয়ে করা হয়। তো সেই রকমই ওটাতে আমি প্রথমবার যখন করেছিলাম একটু বেশি লবণ হয়ে গেছিলো, এই কারণে এখন বুঝে গেছি, তো এখন তো ওটা করার কোনো প্রয়োজন নেই। তো তারপরে দেখো এই যে ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। তো এবার এর মধ্যে আমি ঢেলে দেবো পাস্তাগুলো, যে পাস্তাগুলো ঢেলে দিলাম। আর এই পাস্তাগুলো না খেতে খুব সুন্দর, যেগুলো আর এক ধরনের পাস্তা আছে তো সেগুলো অতটা আমার ভালো লাগে না। তো এই পাস্তাটা অবশ্য নতুন এনেছি, আর ও পাস্তাটাও আগে প্রথমবার সেই পাস্তা দিয়ে করেছিলাম, কিন্তু এটাও নতুন এনেছি, কিন্তু এটা খেতে যেন আরও বেশি টেস্টি। তো তাই মাকে বললাম যে মা এবার থেকে যখনই আনবো না এই পাস্তাগুলো নিয়ে আসবো। আর এর সঙ্গে আছে পাস্তা মশলা, যেটা মানে বাজারে বিক্রি হয়, তো সেটাই। আর তার আগে দিয়ে দিলাম একটু সয়া সস। সয়া সসটা এর মধ্যেই দিতে হয়, এটাতে চাউমিনে এইসবে সয়া সস লাগে জানো আরও। তারপরে চিলি পানির এই সব জিনিসগুলোতে সয়া সস লাগে, তো এতে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসে আরও টেস্টটা বাড়িয়ে দেয়, কালারটাও দুর্দান্ত চলে আসে। তো সয়া সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেব বাজারের যে প্যাকেট মশলা আছে পাস্তা মশলা, সেটা দিয়ে দেব। আর সয়া সস একটু পরিমাণ মতো দিতে হবে, যেটা তোমাদের যেমন কালার খেতে পছন্দ বা যেমন একটু কালার ফ্লেভার আসবে সেরকম, যেমন তোমাদের পছন্দ সেরকম মতনই দেবে। আমার একটু কম হয়ে গেছিলো, তো তার জন্য আবার একটু দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম পাস্তা মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। যদি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার রান্নাবান্না তোমাদের কেমন লাগে অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে। আর একটু বেশিক্ষণ ধরে ভিডিওগুলো দেখো, এটাই তোমাদের কাছে চাওয়ার। আর সবাই একটু ভিউজ করো। তো দেখতেই পাচ্ছ প্রায় রেডি হয়ে এসেছে। তো চলো এবার রেডি হয়ে গেছে, সবাইকে মা খেতে দিয়ে দিচ্ছে, বাবাকে খেতে দিচ্ছে। এদিকে সবাইকে আমি একটা গামলা বাটি দিয়ে দিয়েছি সবাইকে। একটু বেশি বেশি করে খেতে ইচ্ছে করছে সন্ধ্যেবেলা, আজকে প্রায় 7:30 বেজে গেছে, প্রায় 7:45 বাজে। তো তবু আমরা খাওয়ার জন্য উৎসুক সবাই। এবার তোমাদেরকে দেখাবো কত সুন্দর মানে কালারটা চলে এসেছে। তো এই দেখো আমি একটু টমেটো সস দিয়ে নিয়েছি, আমার টমেটো সস খেতে খুবই ভালো লাগে। এইসব বিশেষ করে এইসব জিনিসে টমেটো সস দিতে ভালো লাগে, তো টমেটো সস দিয়েই খাচ্ছি। আর এতে কিন্তু লঙ্কা দিতে হয়, একটু ঝালঝালি করেছি আজকে। ও যে মা বসে বসে খাচ্ছে, ভয়েসগুলো দিতে পারি না কারণ আমার সোনা পাশে দেখে, ফোন দেখে, আর বাবা টিভি দেখতে থাকে, ওই জন্যে। এদিকে এই যে তোমাদের দাদা খাচ্ছে, ওখানে বাবা বসে খাচ্ছে। আমার সোনা আবার পাস্তা খেতে পছন্দ করে না, ও একটু চাউমিন খেতেই পছন্দ করে। তো তারপরে চলে এলাম রাতের রান্নাতে। এখানে আছে ডাল, আর এখানে আছে ভাত, এখানে পটল আলু ভাজা। মানে গিফট নিয়ে তৎক্ষণাৎ খুলতেই হবে। দোকানে গিয়ে এমন একটা জিনিস নেই যে ওর কাছে নেই। কনফিউজ হয়ে গেছিস।
লাইট আমার তা খুলে দাও, খুলে দাও। কথাগুলো দেওয়া যাবে না কারণ টিভি চলছে দিকে। আমি কথাগুলো দেবো মনে করছিলাম, কিন্তু কথাগুলো ভালো লাগে, কিন্তু টিভি চলছে না পিছনে। ছিঁড়ে যাবে। লুচি দে, লুচি নেই, লুচি নিবি না? লুচি আছে তো, আছে না? আমি লুচি দে, আমি বললাম তো আমি বললাম না এই কটা খাওয়া আগে তারপর পরে দিচ্ছি। না এটা হচ্ছে না বলে আমি দেই না, পরে কটা 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 খেয়েছে? এমন এই না আমি ছটা মনে হচ্ছে থাক থাক, বিরিয়ানি খাবে তো? দুপুরে খেতে পারবে না এখন মোবাইল হয়ে গেছে 11টা। এদিকে দেখা একটু দেখি। ও লাইট জ্বলবে ওটা? ও সেই টেবিল ল্যাম্প মতো, টেবিল ল্যাম্প। তোমার ছেলেই বলছিল এই কথা। ও এইগুলো কি চার্জ দেওয়ার জন্য চার্জার? ও আচ্ছা আচ্ছা। দেখি দেখি কি হেভি গিফট তো। এটা আমার গিফট। কি? তো এবার চলে এলাম গিফটের কি কি গিফট পেয়েছে সেই বাবান এবং বাবানের বাবা, সেটাই দেখানোর জন্যে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবানের বাবা পেয়েছে। এটা হচ্ছে একটা বেড কভার, এখানে আছে পিলো কভার, মানে বেড কভারের সঙ্গে পিলো কভার সেট। দেখো কলমকারী ডিজাইনের উপরে, এটাকেই বোধহয় কলমকারী ডিজাইনই বলে, তাই না মা? কলমকারী ডিজাইন না এটা? কলমকারী এরকম 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 নাকি? যাই হোক, আমার তো মনে হলো কলমকারী ডিজাইন। কলমকারী হতে পারে। তো দেখো কত সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। এবার আসি আমার বাবানের গিফটে আসি। তোমরা আগের মানে আগের ক্লিপটাতে দেখেছো যে কত সুন্দর মানে গিফটটা হয়েছে বাবানের। তো তাই নিয়ে খুব ছটফট ছটফট করছিল দেখার জন্য, গিফট খুলেও দেখেছে। ওই ভিডিওটা আগের ভিডিওতে দেইনি, ওই ক্লিপটা রেখে দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারি বা কীরকম আনন্দ করছে সেটা দিতে পারি। তো এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প টাইপের, মানে টেবিল ল্যাম্পই বলা হয় বাচ্চাদের, টেবিল ল্যাম্পই বলা হচ্ছে। পেন টেন রাখা। এই যে মানে পেছনে এই যে দুটো এই ক্লিপের জায়গার মধ্যে লাগিয়ে দিতে হবে, দিয়ে দাঁড়াও লাইটটা একটু জ্বালাই। তো লাইট জ্বলবে, আমি লাগিয়ে দিচ্ছি। তো এই যে আমি বসিয়ে দিয়েছি এটা। আরে ডাকলে তো ফোন করবে তো। এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম। এটা এরকম নিচেও করা যাবে। কালকে তো আমার সোনা এটা নিয়েই পড়াশুনো করেছে খুব একেবারে। আর এই হচ্ছে চার্জার, মানে এটা দিয়ে চার্জ দেওয়া হবে। তো কেমন লেগেছে তোমাদের গিফটগুলো অবশ্যই জানিও। আর আমার সোনা যে কতটা মজা করেছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তো চলো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।